তো লাইনতে মারে মানে একটু মিটাতে আমার মনে হচ্ছে এদেরও ঘুমিয়ে গেছে, এই সময় চাই। এমএলএ বিকাশ দত্ত, তোকে মার্ডার করার পরেই মাঙ্গিনা বেগমকে আমি কাছে পাবো। তোর মৃত্যু আর কেউ আটকাইতে পারলো না। হামসাফার, তুই এত রাতে এখানে? কি ব্যাপার তুই এত রাতে এখানে? হামসাফার দাঁড়া, হামসাফার। লাগছে বড় ভাই। বল শুইরে বাচ্চা, আধে রাতে আমার ঘরে কেন চাকুরি ঢুকেছিস বল? এমনি বড় ভাই। এমনি লয়, তুই সত্যি করে বল, তোর মনে কি ছিল? বুঝতে পারছ না, হাতে যখন চাকু আছে তোমাকে মার্ডার করতে এসেছিল গো। তাই নাকি হামসাফার? চুলটা ছাড়ো বড় ভাই, চুলটা ছাড়ো। বল তুই আধে রাতে আমার ঘরে কেন এসেছিলি? বাবা বলছি স্পষ্ট করে বল, তুই কেন এত রাত্রে আমার ঘরে ঢুকেছিলি? নালে তুই তো আমাকে ভালোভাবে চিনিস। একটা কথা সাচ্চা হামসাফার, আমি কিন্তু পাক্কা আরামের বাচ্চা। ভয় লাগছে বড় ভাই। ভয় নাই, নির্ভয় বল। তোমাকে মার্ডার করতে এসেছিলাম। কি বলছিস বে শালা তুই? আর কোনোদিন এরকম হবে না বড় ভাই, অন্যায় হয়ে গেছে। খান কি ছেলে সুরের বাচ্চা, তাহলে আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষে? অন্যায় হয়ে গেছে বড় ভাই। তোর অন্যায়ের গোষ্ঠী লেতার মারিবে সুরের বাচ্চা। ও বাবু ও বড় ভাই, আর কোনোদিন করিস না ভাই। খান কি ছেলে সুরের বাচ্চা, আমি ঘুরে থাকি তো তুই আমাকে হয়ে দিতে দিবে? ও বড় ভাই ভাবতাম না, বড় ভাই ভাবতাম উড়ি মারি বোকা চোদা, খান কি ছেলে সুরের বাচ্চা। ও বাবু উড়ি মারি বল শালা, সুরের বাচ্চা আমাকে মারবে বল শালা। ও বড় ভাই একটা মেয়ে ছিল, ও বড় ভাই একটা মেয়ে ছিল, উড়ি বাবা সুধীর ভাই আগে কয়েস ফেলে দেবো নাকি? শালা আমি বোকা চোদা সুরের বাচ্চা। সকাল হয়ে গেল? তো সকাল হবে না? 3-4 করে রাত্রে কড়া কড়াই লিখে ঘুম ভাঙে রে। ওটা চাটা খেয়ে নাও। এই নাও তোমার লাগি আদা দিয়ে গরম চা করে নিয়েছি, লাল চা খাও। বাল আমার লাল চা আমার হলে খাই। কি গো তোমার লাগি তো টাটকা চা ভালো করে করলাম। আমিও লাল চা খাই না বাড়া, দুধ তো ঘরে নেই গো। ও থাক বাড়া, পরে খাবো। সকালটা কখন হয়েছে? কখন? অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। দূর বালের মাথা আমার। কেন গো? এটা ভোর করে চলাইতে হয় বাড়া আমাকে, জানো না চারিদিকে আমার শত্রু দিনের বেলা গেলে কেউ দেখে ফেলে। কেউ দেখতে হবে না, ঢোল পাড়ার ওই গুণের ভিতরে দিয়ে যাও। বেশ ঠিক আছে, চললাম আমি। তাহলে চাটা খাবে না? তোমার লাগি করলাম। এতদিন আমার সাথে সংসার করছিস, কিছুই বুঝি না তো। আমি লাল চা খাই বাড়া? তুই জানি না গরুর 500 দুধকে মেরে 250 করে সেই দুধ আমি চা করে খাই। দুধ না খাইলে আমি কি করব বলো? দুধ তো ছিল, সেটাকে গেলে টেনে ছিঁড়ে বাই করে 1 কাপ চা করে দিতে পারতিস। বেশ ঠিক আছে, এর পরের দিনকে করে দেবো, এটা খেয়ে নাও। ও আমি খাবো না, ভুলে না, দোকানে আমি খেয়ে নেবো, আমি চললাম। এতদিন পরে আমার স্বামীটা একটু ভালো হইল, তো এইভাবেই তুমি আমাকে ভালোবেসে গেছো, তাহলে আর আমি কোনোদিনও কিছু চাইবো না তোমার কাছে। সকাল হয়ে গেল না? কি না সকালে তো হয়ে গেল। সকাল হয়ে গেল এখনো খাইতে এলো না, কি ব্যাপার? ও কই গো তোমরা? ও গো সকাল হয়ে গেছে গো। ও কই গো? সকাল হয়ে গেল, তারপরে তোমরা সব মারণ ঘুমাইছো নাকি? ও ভাবি, হামসাফার এমএলএ বিকাশ দত্ত সাহেবের মাথা কেটে চলে যায়। কাটা কেটে এসে রে, কাটা কুকুর ব্যাপার। কি ব্যাপার, হামসাফার আসেনি? বালে এসে মানে ছোড়া। কি বলছো বৌদি তুমি? সে কাল রাত্রি 8টার সময় এমএলএ সাহেবের মাথা কাটতে গেছে, আর সকাল 8টা বাইকে চলে এখন আসেনি সে। আমি আর বউ পাবো না রে। শালা হামসাফার ভারী চিন্তা দিয়ে গেল তো। সেটাই তো আমারও চিন্তা হচ্ছে, ধরা পড়ে গেল না তো আবার। এখন তাই বাকি করে বলবো বৌদি, যদি মারা ধরা পড়ে যায় তাহলে তো ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে যাবে তো। হামসাফার কি লাচুদা তোমাকে বললি যেমন করে হোক এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করে তার কল্লাটাকে কেটে আনবো। এবার কি হবে তাহলে ভাবে। কই রে কেজো, বৌদি কই গো? ফুটু লাগে? হ্যাঁ আমি সেই হতভাগা। সোজা চলে এদিকে। কি ব্যাপার? প্ল্যান তো সব গড়বড় হয়ে গেল গো। কেন হামসাফার এমএলএ সাহেবের কাছে যায়নি?
যে এসে তো বড়া কাল রাত 8টায়, এখনো পর্যন্ত তো সেইলো না, সকাল 8টা বেজে গেল। ইরি বড়া, শালা তাইলে ফেসে গেল নাকি? ওইটাই তো আমরা এতক্ষণ থেকে চিন্তা ভাবনা করছি। ও মাই, আমার কি হবে গো? আমি আর বউ পাবো না ফুটু ভাই। এই গুদমানি ভাই, বউ বউয়ের মাথা খারাপ হয়ে যাবে চিদির ভাই। বুক কাচ্চুদা মানুষের আপদ বিপদ বুঝছি না তো শালা। কত আর কষ্ট সহ্য করব ভাই, কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরটা ছালা পালা ধরে গেল। এ ধরবে মাঙ্গারি ভাই, চুকুর বতা শালাকে ধরে না উশারি মার দেব শালাকে। ফুটু, ওর কথা বাদ দে, এখন কি করবি সেটা বল। সত্যি করে হামসাফার আসেনি? তোমাকেও বাই লেভেল গাল দিতে ইচ্ছা হচ্ছে। বা ভাই চিন্তার কথা তো মাঙ্গারি ভাই ধরা পড়ে গেলে তো আবার আমাদের নাম যদি করে তাহলে ঘর ভেঙে দেবে মেরে। আমাদের নাম কি করে করবে? আমাদের তো দেখেইনি। তাহলে কি করবি ভাবছিস? ভাবতে ভাবতে আমার শরীরের পানি শুকিয়ে গেছে। ওগো শোনো, তুমি ঘরের ভিতরেই থাকো, আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখি কেসটা কি হয়েছে। আমি আগে থেকে বলে দিচ্ছি ভাই, আমি বাইরে যাব না, আমি ভিতরেই থাকবো। ভাই দেখে তো শালা সব কথাতে ফুরুম কাটে। ফুরুম লাই ঠিকই বলছে, আমার ভয় লাগছে। বে ভয় লাগছে, বাড়ি পালাবে শালা, বলে দরকার নেই, বাড়ি পালা। বাড়ি যাবে, এত কষ্ট যখন করলাম আর একটু কষ্ট করে থেকেই যাবো, তারপরে যাবো বললি বাড়ি। হ্যাঁ ফুটো বলো। কালো ভাই, কালো কুকুর যেটা বলছে সেটা কর, আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখিছো কি কদর কি ঘটেছে। চলো কালো কুকুর ভাই, তোমার সাথে যাবো আমরা। তুমি কি বলছো গো? যাও গিয়ে দেখে এসো, আমি এখানেই থাকবো। বেশ ঠিক আছে, আমি চললাম। ফালতু বলো, তোর বৌদির কাছে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। কই চলো দেখছি বাইরেকার ঘটনাটা কি ঘটেছে, চলো। হ্যাঁ এসো। আগে শোনো। বলো। পার্টি অফিসে যাওয়ার দরকার নাই, সাইড থেকে আড়াল থেকে সবকিছু দেখে চলে আসবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে থাকবে বলে তোমাকে চিন্তা করতে হবে না। বেশ ঠিক আছে, যাও। জিন্দেগিটা বড় পেঁয়াজ পাতার মতো গন্ধ হয়ে গেল। পৃথিবীতে কত রকম মেয়ে আছে, কেউ নিজের স্বামীর জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, কেউ আবার নিজের স্বামীর জীবন নিয়ে নিচ্ছে। তোমার মতো মেয়ে যদি আমার কপালে জড়িত না, তাহলে আমার জীবনটা আলোয় 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 ভরে যেত। কি বলছো গো তুমি? ঠিকই বলছি বৌদি আমি। তুমি কত ভালো, তুমি কত সুন্দর। তাই নাকি?